আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা জানবো যে যদি আপনারা রকেট মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাদেরকে কি কি কাগজপত্র জোগাড় করতে হবে এবং কি কি কাগজপত্র লাগবে এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে জানাবো। এর আগেও রকেট মার্চেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা যদি চান তাহলে ডিসক্রিপশন বক্স অথবা আই বাটন থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। সো চলুন শুরু করি। প্রথমত আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা আপনার জন্ম নিবন্ধন অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট। তারপর লাগবে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। আপনার যে ছবি আছে ওই ছবিটা আপনার রঙিন 2 কপি ছবি লাগবে এবং ওই ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজের হতে হবে। তারপর লাগবে সচল মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার যেটি বর্তমানে চালু রয়েছে ওই রকম একটি মোবাইল নাম্বার। তারপর লাগবে টিন সার্টিফিকেট, এটা আপনার ব্যক্তিগত যে টিন সার্টিফিকেট রয়েছে ওই টিন সার্টিফিকেট হলেই চলবে, এতে কোনো সমস্যা নেই। যদি আপনার টিন সার্টিফিকেট না থাকে তাহলে আপনি অনলাইন থেকে কিভাবে টিন সার্টিফিকেট বানাবেন এই নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন যে কিভাবে টিন সার্টিফিকেট বানাতে হয়। সো আপনারা নিজের আইডি কার্ড দিয়ে একটি টিন সার্টিফিকেট বানিয়ে নেবেন তাহলেই হবে। তারপর লাগবে ব্যবসার ট্রেড লাইসেন্স। সো আপনি যদি মার্চেন্ট অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু আপনাকে ব্যবসার জন্য কিন্তু এই যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা আপনাকে দেওয়া হবে। সো এই জন্য কিন্তু আপনাকে ব্যবসার ট্রেড লাইসেন্স থাকতে হবে, মানে আপনার যে ব্যবসাটা রয়েছে ওই ব্যবসার ট্রেড লাইসেন্স কিন্তু অবশ্যই থাকতে হবে। যদি আপনি পৌর শহরে ব্যবসা করে থাকেন তাহলে পৌরসভা কর্তৃক ট্রেড লাইসেন্স, যদি আপনি ইউনিয়নে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদ কর্তৃক ট্রেড লাইসেন্স, যদি আপনারা সিটি কর্পোরেশনে থাকেন তাহলে সিটি কর্পোরেশন কর্তৃক ট্রেড লাইসেন্স। যদি আপনি পৌরসভায় ব্যবসা করেন তাহলে পৌরসভা থেকে আপনি ট্রেড লাইসেন্সটি সংগ্রহ করে নেবেন এবং ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে কিন্তু চার্জ দিতে হয়। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা অনুযায়ী আপনাকে একটা চার্জ ধরা হবে। আপনি যেখানেই ট্রেড লাইসেন্স তৈরি করেন না কেন এটা কিন্তু একটা নির্দিষ্ট চার্জ রয়েছে, ওই চার্জটা কিন্তু আপনাকে দিতেই হবে। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আপনার ব্যবসায়িক অ্যাকাউন্ট হলেও চলবে, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হলেও চলবে, অর্থাৎ যে কোনো ব্যাংকের একটি অ্যাকাউন্ট নাম্বার হলেই হবে। এটা যে হতে পারে যে কোনো ব্যাংকের, পূবালী, অগ্রণী, সোনালী, যে কোনো ব্যাংকেরই হতে পারে, এতে কোনো সমস্যা নেই। এটা আপনার ব্যবসার হলেও চলবে, আপনার পার্সোনাল হলেও চলবে। তারপর লাগবে আপনার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে ইমেল অ্যাড্রেস রয়েছে আপনার ইমেল অ্যাড্রেস কিন্তু লাগবে এই যে মার্চেন্ট অ্যাকাউন্টটা রয়েছে ওই মার্চেন্ট অ্যাকাউন্টটা খোলার জন্য। আপনি যদি রকেট মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম এই সকল কাগজপত্র কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে, বা এই সকল কাগজপত্র কিন্তু আপনার কাছে থাকতে হবে। যদি আপনার কাছে এই সকল কাগজপত্র না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই রকেট মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।